দারুণ স্বাদের বানালাম চিকেন চাউমিন। দেখেন বন্ধুরা কত সুন্দর আমি বানালাম চিকেন চাউমিন। বাচ্চাদের স্কুলের টিফিনে চিকেন চাউমিনের রেসিপি কিভাবে আমি বানালাম পুরো ভিডিও দেখবেন। চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো চিকেন নিয়েছি আমি, চিকেন চাউমিন নিয়েছি, চিকেন চাউমিন রেসিপি বানাবো। বাচ্চাদের তো স্কুল ছুটে গেছে, অনেকদিন হয়ে গেল স্কুল বন্ধ হওয়া, এবার খুলে গেছে। তার জন্য বাচ্চাদের স্কুলে টিফিনে দেবো চিকেন চাউমিনের রেসিপি। দেখেন কিভাবে আমি চিকেন চাউমিনটা বানাই, দেখে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। চুলো জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দেবো পানিটা দিয়ে দিলাম। পানিটা একটু গরম হতে থাক। এবার আমি চাউমিনটা পানির মধ্যে একটু গরম হলেই দেব। এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম। দেখেন চাউমিনটা আমি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। চাউমিনটা দিয়ে সেদ্ধ ফুটে গেছে, চাউমিনটা দেব নুন। সেদ্ধ হওয়ার জন্য নুন দিলাম। দেব ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। লেবু থাকলে লেবুর রসও দিতে পারেন, তাহলে ঝরঝরে হবে। আমি ভিনিগারটা ছিল হাতের কাছে, তাই ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন, তাহলে ঝরঝরে হবে একদম চাউমিনটা। দেখেন চাউমিনটা কত সুন্দর হয়েছে। এবার আমি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। চিকেন চাউমিন আছে তার জন্য আদা রসুন লাগবে, অল্প পরিমাণে আমি আদা রসুনটা ছাড়িয়ে নিয়েছি। চাউমিন নামিয়ে নিয়েছি। চাউমিন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি ঠান্ডা করে। কড়াও ধুয়ে বসিয়ে দিয়েছি। চিকেনটাও কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। দেখেন পেঁয়াজ কুচি, চিকেন কুচি সব করে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিলাম সর্ষের তেল, সাদা তেলটা দিয়ে দিলাম। সাদা তেল গরম হয়ে গেছে, দেবো পেঁয়াজ কুচি। আদা রসুনটাও বেটে নিয়ে চলে এসেছি। গাছ থেকে টাটকা লঙ্কা পেরে নিয়ে এসেছি, একটা লঙ্কা কুচি দিয়ে দেবো। লঙ্কাটা আমি কুচি কুচি করে কুচিয়ে দিয়ে দিলাম। এবার একবার নেড়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি আমি, পেঁয়াজটা লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেব চাউমিনের জন্য। চিকেনটা আগে কষিয়ে নেব, তারপর তখন চাউমিনটা দেবো। হয়ে গেছে, এবার চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। কেটে রেখেছি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দেবো। একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা, আর চিকেনটা লাল করে ভেজে নেবো। এবার দেবো আদা রসুন বাটা। যেহেতু চিকেনটা আগে কষবো, তার জন্য আমি আদা রসুন বাটাটা দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে। যেমন চিকেন সেরকম অনুযায়ী আদা রসুন দিলে, আপনারা যেরকম চিকেনটা দেবেন সেই অনুযায়ী আদা রসুন দেবেন। অল্প পরিমাণে এবার দেবো নুন স্বাদ মতো। আপনাদের চিকেন অনুযায়ী নুন দেবেন, চিকেন যতটা ততটা পরিমাণে বলছে নুনটা নেবেন। এবার গুঁড়ো মশলাগুলো দেবো। গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, অল্প দেবো হলুদ লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব সব গুঁড়ো মশলা, আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। কেন, যেহেতু চিকেন তো তার জন্য ভালো করে একটু কষাতে হবে। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম, কষিয়ে নিয়ে পানি দিয়েছি সেদ্ধ করার জন্য। কারণ চিকেন যেহেতু ভালো করে সেদ্ধ করে খেতে হবে, তার জন্য আমি চিকেনটা সেদ্ধ করার জন্য পানি দিলাম। একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকাটা উঠিয়ে নেব। চিকেনের সব পানিটা মরে গেছে, ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখেন দেখেন বন্ধুরা কিভাবে, দেখেন এদিকে দেখেন, এবার কি সুন্দর হয়েছে। দেখেন চিকেনটা এভাবে ভালো করে কষিয়ে নিয়ে খাওয়াচ্ছি না, এটা বাড়ি তৈরি করা খাওয়াচ্ছি, তার জন্য ভালো করে ছেলেরা বাচ্চারাকে খাওয়াতে হবে। দেখেন কি সুন্দর চিকেন আমার কষা হয়ে গেছে। এবার যে আগে থেকে ধুয়ে রেখেছিলাম চাউমিনটা আমি দিয়ে দেবো। চিকেনের মধ্যে দিয়ে দেবো। ভালো করে চিকেন আর চাউমিনের সাথে নেড়ে নেবো। চিকেনের সাথে চাউমিনটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেবো সোয়া সস,
দেবো চিলি সস, দেবো টমেটো কেচাপ, সমস্ত সবজি আবার ভালো করে মিক্স করে নেবো। চিকেন চাউমিনটা আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর যদি আমার চিকেন চাউমিনটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে, নামিয়ে নেবো। বাচ্চাদের স্কুলের টিফিন আমার রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর আমার চিকেন চাউমিন হয়ে গেছে। আজকে তো আমি খেয়ে দেখাবো না, কেন যেহেতু আজকে বাচ্চাদের স্কুলে টিফিন, তার জন্য আজকে আমি খেয়ে দেখাবো না। তাও হলো দারুণ স্বাদের হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন কেমন স্বাদের হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে। এভাবে একবার বাড়িতে হলো বানিয়ে দেবেন, ছেলেরাকে বাচ্চাদের স্কুলে টিফিনে দেবেন। কারণ যেহেতু আমরা দোকানের থেকে বাইরে থেকে কিনা খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিন দেওয়াটা সব থেকে বেটার। এইভাবে বাড়িতে বানিয়ে দেবেন বাচ্চারাকে স্কুলের জন্য টিফিনে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।